ওকে, খেয়াল হতে প্রথমে যে চাইছে কি তার রিয়াকশন। রিয়াকশন চাইলেও আমি বুঝি নিব আমার এটা হইলো ফোর্স মেথড অ্যাপ্লাই করতে হইব। আর এটা হয়েছে যে এর মধ্যে আছে আমার পিন সাপোর্ট, বি আর সি এর মধ্যে আছে রুলার। আর একটা জিনিস হচ্ছে দেন ড্র দা মুভমেন্ট ডায়াগ্রাম, এটা সম্ভবত লাগতো না স্যার, মানে এটা দেখাইছেন না। আব্দুর রহমান এগুলো দেখাইছিলেন স্যারে? আমার কাছে মনে হয় এগুলো লাগতো না। রহমান, প্রথম ক্লাসও দেখাইছিলা ফার্স্টে। এগু দিবানি আহার লাগে, এগু তো দিলে তো একটা সময় লাগবে তাদের। তা কে সহজে জানে। আছে, রিয়াকশন বাই করলে এটা অটোমেটিকলি বাই করে যাব। ওইটা না ঠিক, তবে আমার কাছে লাগে এসএফডি দিতা নাই। যেরকম করি আমরা ওরকম আর কি। এসএফডি বুঝছি, বিএমডি এস লা। এটা এসএফডি আর কি। বুঝছি। আচ্ছা, সমস্যা নাই। এখন আমরা প্রথম কাম হইলো যে আমার স্টেপ হইলো গুলা, যে প্রথমে আমি আমার একটা সাপোর্ট ইনতে হরাইতাম, যে সাপোর্টটা হরাইলে আমার একটা আহ, ইয়ে হয়ে যায়, ডিটারমিনেন্ট হয়ে যায়। আগে দেখা লাগবে কত ডিগ্রি ডিটারমিনেন্ট দেওয়া আছে। পিনও আমার দুইটা আছে, 1 ডিগ্রি দেওয়া থাকবো, সাড়ে বছর 1 ডিগ্রি থাকবো, 2 ডিগ্রি দিতা নাই। তো এনে আছে সাইডটা, সাইডটা থেকে 3 গেলে F, 1 ডিগ্রি ডিটারমিনেন্ট। তো 1 ডিগ্রি ডিটারমিনেন্ট আমি ডিটারমিনেন্ট করতে হইলে যে কোনো একটা সাপোর্ট আমার রিমুভ করতে হইব। আর এমন একটা সাপোর্ট রিমুভ করতাম যে সাপোর্ট রিমুভ করলে আমার স্ট্রাকচারটা আনস্টেবল না হয়। যেমন যদি আমি এ হরাই, যদি আমি এ রে হরাইলে তখন আমার স্ট্রাকচারটা ও হয়ে যাব, আনস্টেবল হয়ে যাব। তাইলে বি অথবা সি যে কোনো একটা হরাইলে আমার এগু তখন ইয়ে থাকবো, স্টেবল থাকবো। তো আমি বি রে হরাইলাম, বি যদি হরাই তাইলে আমার স্ট্রাকচারটা কিলা হয় একটু দেখি। শব্দ করি না, আমি ধরলাম বি রে হরাইতাম, তো এ আছে, সরি, এ আছে খালি শব্দ হলো। আর সিএস হলো, বিএস ছিল অন বিটা হরাইছেন, যে সেটা ফুটা দিয়ে রাখলাম বুঝানি দেয়। তখন আমার ডিফ্লেকশনটা কোন দিকে হবে? এদিকে একটা ফোর্স আছে 10, 10 কিপ। আর এদিকে আমার বি থেকে ধরিয়া পর্যন্ত ট্রায়াঙ্গুলার লোড আছে 2.5 কিপ পার ফিট। ওকে, এখন আমার তো একটা ডিটারমিনেন্ট হয়ে গেছে না, এখন যেহেতু একটা ইয়ে কমাই দিয়েছে, এখন তো আমার এদিকে আছে শুধু একটা রিয়েকশন, এদিকে একটা রিয়েকশন, দুইটা রিয়েকশন, আর এনে আছে একটা রিয়েকশন, তিনটা। তো যদি আমার এখন আমার যে ডিটারমিনেন্ট হয়ে গেল স্ট্রাকচারটা, এখানে আমি কইমু প্রাইমারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচার, প্রাইমারি স্ট্রাকচার হইলে এখন আমি ইজিলি আমি রিয়াকশন গুলো বার করতাম পারবো, কোনগুলা? ওই যে আর এ আর বি। তো একটা আমি বার করিয়া রাখছি, একটা বার করা কঠিন কিছু নয়। একটা বার করি লইলে আমি ওটা পিডিএফ দিলেই মনে দিছিলাম, মনে হয় গ্রুপ দিয়ে রাখছি, ওটা পিডিএফ দিলে বোঝা যাইব যে কোন কিলা কিলা বার করছি। তো আমার আর এ ওয়াই আর এ আর তোমার কিতা 9.36, 19.36 কিপ। আর সি ওয়াই আইব আমার 21.89 আইলো। আচ্ছা, এটা আইলো, আমি বার করে জাস্ট রাখি দিছি। এখন আমার ডিফ্লেকশনটা কোন দিকে? ডিফ্লেকশনটা আমার তো আর ওভার ধরলাম, আমার ও বাই দিয়ে হইব। তো বি পয়েন্ট আর কি, ডিফ্লেকশনটা তো বি পয়েন্ট, ও ডিফ্লেকশনটা আমি হইলাম এদিকে হয়েছে, আমি একটা ডেল বি। এখন দরিয়া নিলাম, নিচের দিকে হইলে আমি প্লাস দিলাম, প্লাস ডেল বি। আর যদি উপরের দিকে হইতে দিলাম মাইনাস, এটাই হলো একটা। এখন আরেকটা আবার স্ট্রাকচারটা আমি আরেকবার ড্র করবো, করিয়া আমি একটা এফ বিওয়াই একটা লোড দিমু আপওয়ার্ড। এটা হলো ভার্চুয়াল লোড, মানে ভার্চুয়াল 1 কিপ দিলে যেটা ঘটে আর কি। মানে ভার্চুয়াল লোড যদি আমি দিই, ভার্চুয়াল লোড দেওয়ার নিয়মটা হইলো আমার ইয়ে দিতে হইব, যেন আমার যেন থেকে আমি যে সাপোর্টটা আমি হরাইছি ও জায়গা দিতে হইব। সাপোর্টটা আমার মাঝখানে আসছিল, ও জায়গাতে আসছিল বি পয়েন্ট। তো ও জায়গায় যদি আমি 1 কিপ লোড দেই আপওয়ার্ড, 1 কিপ দিলে আমার তখন ডিফ্লেকশনটা কি লইব? বিমর ডিফ্লেকশনটা হইব ও। 1 কিপ দিলে যে ডিফ্লেকশনটা হয়, এই ডিফ্লেকশনে আমি দিছি এফ বিবি, মানে 1 কিপ এফ ফোর্স অ্যাপ্লাই করছে বি বিন্দু দেওয়ার কারণে
ধরলাম বি পরিমাণ ডিফ্লেকশন হইছে, ওটার আর কি বোঝায় মূলত এফবিবি। ওয়ান কিপ দিলে যদি এফবিবি হয়, আমি যদি বিওয়াই পরিমাণ দেই, ওয়ান কিপর লাগে আমার ডিফ্লেকশন হওয়ার এফবিবি। বিওয়াই যদি আমি দেই, তাহলে বিওয়াই লাগে বিওয়াই এফ বি বি। অতটুকু যদি বোঝা যায়, তাইলে আমি এখন এগুলো হরাইলে আমি জাস্ট বিওয়াইটা দিব। মূলত আমার টার্গেট হলো বিওয়াই দেওয়া, ওয়ান কিপ নাই। ওয়ান কিপ দিব আমি যখন অঙ্ক করবো তখন। বিওয়াই লোডটা দিলে আমার ডিফ্লেকশন দেখতে হইলো একটু হইলো আমার বিওয়াই এফ বি। এখন প্রাইমারি স্ট্রাকচার আর এটা একটা নাম কইলি ভার্চুয়াল, জানি না কি তাই করে হয়, ভার্চুয়াল স্ট্রাকচার বললাম। দুইটা যদি যোগ করি, একটার দিকে, একটার মধ্যে আমার ডিফ্লেকশন হচ্ছে নিচের দিকে, একটার দিকে ডিফ্লেকশন হচ্ছে উপরের দিকে, তাহলে আলটিমেটলি ডিফ্লেকশনটা জিরো। মানে আলটিমেটলি ডিফ্লেকশনটা তো আমার ও, জিনিসটা তো একটা প্লাস হলো, তো ডিফ্লেকশনটা জিরো। তার মানে আমি এখন যেটা যোগ করতাম, যোগের নিয়মটা হইলো, প্রথমটা প্রাইমারি স্ট্রাকচার হয়তো ডেল বি হচ্ছে নিচের দিকে, আমি দিচ্ছি প্লাস। আর বাদর যে স্ট্রাকচার এগুলোর মধ্যে ডিফ্লেকশন হচ্ছে উপরের দিকে, উপরের দিকে আমি দিলাম মাইনাস। মাইনাস দিয়া দিলাম বিওয়াই এফ বি বি ইকুয়াল টু, দুইটা মিলিয়ে তো আমার কোনো ডিফ্লেকশন হয় না, তার মানে জিরো। ওটারই হর কম্পিটিবিলিটি, এটা হয় কম্পিটিবিলিটি ইকুয়েশন। হাইড্রোজেন কোয়েকশনে কোনো ডিফ্লেকশন দেওয়া থাকে তাইলে জিরো লেখা আচ্ছা থাকে। আচ্ছা, এগুলো হইলাম বাদে হইলাম কম্পিটিবিলিটি ইকুয়েশন। আর যদি প্রশ্নের মধ্যে হওয়া থাকে যে বি পয়েন্ট যেটা, এই বি পয়েন্ট আগেরও সেটেল হইয়া হইতে আসছে 0.25 বা যে কোনো একটা দেওয়া, মানে এই জায়গায় যদি ওলা দেওয়া থাকে যে আগেরও কিছু ডিফ্লেকশন হয়েছে, একটা ডেল বি দিয়া দিল 0.25 ইঞ্চি যদি দেওয়া থাকে, এটা যদি অন্য প্রশ্ন হওয়া থাকে, তখন আমি কইব যে যেহেতু আমার মেইন ও জায়গা থেকে আমি বাকি দুইটা ফিগার আসছি, তাইলে বাকি দুইটা ফিগার যোগ করলেই তো আমার ও ফিগারই আওয়ার কথা। এটা আমার কমন সেন্স হয়, তাইলে তখন আমি ফর্মুলাটা, তখন আমি লিখলাম ডেল বি আর মাইনাস বি ওয়াই যোগ করলে 0.25 আর। ওকে, এটা হলো যদি হইতো তাইলে হইলাম না, যেহেতু ওর না আমরা আপাতত এটা তার না যাই। ওকে, আমরা তাইলে এই পর্যন্ত আমরা জিরো, ডিফ্লেকশন হলো জিরো। এখন আমরা কিছু না, এখন আমরা নর্মালি ও যে প্রাইমারি যে স্ট্রাকচারটা, প্রাইমারি স্ট্রাকচারে আমরা আহ খাটমু x1 x2 কয়টা খাটা লাগে এখন দেখি। প্রাইমারি স্ট্রাকচারটা আগে আমি তুলে নিয়ে দেখি। ও জায়গাতে আমি রাখলাম আনিবু, কিন্তু কি এটা মুসাইলি এটা লাগেন না। কিন্তু 93 দিই, 21.89, আর এটা হলো 19.36। এখন x1 x2 আহার নিয়মটা হইলো, আমি আগেও বুঝলাম যে কোন কোন জায়গাতে আমার আমার লোডটা চেঞ্জ হয়েছে। আমার ও পয়েন্ট থেকে ও পয়েন্ট পর্যন্ত একটা লোড চেঞ্জ হয়েছে, তাই ওদিকে আমি দিব x1 গেল। আবার অন্তাকি হওয়া যায়, আচ্ছা অন্তাকি হলো সমস্যা না, অন্তাকি আবার আর একটু সামনে গিয়ে আর লেখান আবার ইয়া হইতাছে ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউটেড লোড চেঞ্জ হয়েছে, যার মানে আবার আমি অন্তাকি দিলাম ও। তবে আবার হইয়া দেই, এই যে অন্তাকি দিচ্ছে তার মানে কিন্তু ঠিক তীর চিহ্ন অন্তাকি গেছে না, একটা গেছে মূলত আসলে আগর যে ডাইমেনশনটা দেই, ইনস্ট 10, ইনট 10, ইনস্ট 25 মনে হয়। তো EX2 মানে হইলো আমার আগর 10 সহ, আগের 10 ফিট সহ আমার একটু হয়েছে। ওকে, আর এদিক থেকে আবার x3 যেটা, এটা হইলো না। ওকে, এখন x1 x2 x3 রাখা শেষ। এখন আমার বি পয়েন্ট আসলো ও জায়গাত, বি আসছিল। আর এখন আমি মুভমেন্টটা দিলে, মুভমেন্টটা দিয়ে দিই, এটার লাগে M3, আর এগুলি অপোজিটে, সরি M2, এগুলো লাগে দিব M1। ওকে, এখন আমার ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি। FBD ভিডিও কাট অফ
X1 কাট x1। খালি মানে এখন আমার কাম হলো মুভমেন্ট গুলা বার করা এগুলা। আচ্ছা, এই যে ইয়েটা করছি এগুলো হলো অ্যাকচুয়াল লুড, মানে অ্যাকচুয়াল বলতে বোঝার অ্যাকচুয়ালি যা করছি আমি তাই করছি। এখন আমি কোনো আকস্মিক কোনো একটা লুড কল্পনা করছি না, যা আছে আমি তাই লিখছি, শুধু সাপোর্টটা হরাই দিছিলাম, একটা সাপোর্ট হরাইছি আর কিছু নাই, কারণ ডিটারমিনেন্ট বানানি লাগে করছি। ওকে, এখন আমি অ্যাকচুয়াল লুডোর আমি এখন মুভমেন্ট গুলা বার করি। লেকশনটা কি লাগাম? লেকশনটা হইলো আমার ও এন থেকে হইলো এদিকে হইলো আমার বুঝেন হলো তো M1, এদিক থেকে হইলো x1, আর কিটা আছে, আর ওই যে একটা লোড দিকে আছে, রিয়াকশন আছে 19.36 গেল, আর কিছু নাই। তাহলে আমার সামেশন অফ M1 সমান 0 পজিটিভ। তাহলে M1টা ইনো আছে উল্টা হয়, তাহলে -M1, তারপর হইলো আর কিটা আছে 19.36 হইলো ক্লকওয়াইজ, 19.36 ছিল ফোর্স ইন্টু না ডিস্টেন্সটা হইলো x1 ইন্টু x1 ইকুয়াল টু 0। তাহলে M1, ওয়েট, তাহলে M1টা হইলো 19.36 x1, পাইলাম আমি একটা M1 পাইলাম। এখন আমার দরকার M2, মানে আবার কাট অফ x2 যেতে হইব। ফিগারটা একটু নিচে দিয়ে গেট হই, বুঝার লাগে কেন করি। তাহলে FPD অফ কাট x2, x2 এর ক্ষেত্রে কি লিখলাম? x2 এর ক্ষেত্রে আবার হয়েছিলাম যে আমার x2 টা কিন্তু গেছে অন থেকে অবাইদি গেছে 10, আর অবাই থেকে গেছে x2, আর একটা ফোর্স অন হয়েছে 10 কিপ, আর এদিকে আছে 19.36, এদিকে মুভমেন্ট আছে M2, আর কিছু আছে। ওকে, আর কোনটা নাই। তাইলে আমার সামেশন অফ M2 ইকুয়াল টু যদি 0 হয় পজিটিভ, তাহলে এটা হচ্ছে অ্যান্টি ক্লক, তাহলে -M2 দিয়া প্লাস, এটা তো পজিটিভ হয়েছে 19.36টা হইলো আমার ফোর্স, ডিস্টেন্সটা হইলো 10 প্লাস হলো x2, 10 প্লাস x2, আর এদিকে আবার একটা আছে 10 কি বলে উল্টা ভাই, -10 ইন্টু x2 সমান 0। তাহলে M2 সমান সমান আমার আইব 9193.6 প্লাস 93x2, মানে একটা গুণ হওয়ার ওটা লাগে, একটা গুণ হরি দিলাম, -10x2। তাহলে এখানে 19.36x2 আর যদি -10x2, তাহলে এটা হলো হতো 193.6 প্লাস 9.36x2, তাহলে ওটা হইলো আমার M2। জুয়েল ভাই ঠিক আছে না জুয়েল ভাই? ঠিক আছে ঠিক আছে, করো। গেল। আচ্ছা, এই সমীকরণ টমীকরণ দেওয়া দরকার নাই, তা হলেও বলো, বুঝা গেল হয়েছে। এখন আবার আমরা x3 রয়েছে এখন বাকি। ও, x3টা কি? x3টা একটু খেয়াল করার দরকার। নিলে ভাই বুঝাইনি? ওই ভাই হুম, x3 ক্ষেত্রে আমরা FPD অফ কাট x3, এখন
এটা হইলো গিয়া ওভার থেকে গেছে ইন ট্রায়াঙ্গুলার। আচ্ছা, ট্রায়াঙ্গুলার গেছে এদিকে, আর কি হইছে এদিকে হইলো x3, আর এটার এটার মানটা আমি কইয়া দেবো। আচ্ছা, 2.5 কি পার ফিট তো দেওয়া আছে। ওকে, আর কিতে আছে? ও, মুভমেন্ট হইলো কি এদিকে m3, আর ওই যে এটা মামুনটা কি কইছে? আমাদের কাটছে তার কোনটা? উল্টা সাইড হইব বা উল্টা সাইড। ও ও ও ও, এ। না, ইনো তো ওইটা থেকে মন ওদিকে হইব। আচ্ছা বুঝছি, ও জাস্ট ওই আর কি m3, আর কিতে আছে 21.89, আর কিচ্ছু নাই। এখন মুভমেন্ট তো ক্লকওয়াইজ আছে। তো মুভমেন্ট হইলো আমার m3 গেল। আর এখন আইলো আপনার বিষয়, এটা হইব অ্যান্টি ক্লক মাইনাস। এখন আমি আবার কই যে 2.5 কি পার ফিট প্রশ্নের মধ্যে যে দেওয়া ছিল 25 ফিটের লাগে, কিন্তু ইনো তো আমি এটা কইছি না 25 ফিট। x3 আসলে কত এটা আমি এখন জানি না। x3 দিয়ে বোঝানি হয়েছে যে আমার ও বি পয়েন্টর আগ পর্যন্ত হইলে আমার x3, বি পয়েন্ট আইলে তো আমার 25 ফিট হয়ে গেল না। ও বি পয়েন্ট রাখ পর্যন্ত আমার এক্স থ্রিটা আমি জানি না। তাহলে x3 লাগে আমার এক্স্যাক্টলি ফোর্সটা কত? এই ফোর্সটা হইব আমার 2.5 ডিভাইডেড বাই, চিত্রের ক্ষেত্রে 25 আছে না, একটু ডিভাইডেড বাই 25, আর x3টা গুণ হয়ে যাবে। মানে একটা হলেও মনে রাখা দরকার, আপাতত আর এগু বোঝার কিছু নাই। কিন্তু আবার এটা লোক একটা ফেস লাগাই না, যে যদি ট্রায়াঙ্গুলার রেক্টাঙ্গুলার থাকতো, ওলা যদি থাকতো, ধরলাম ইনো আসলো, ইনো আছে 2 কি পার ফিট, যেহেতু রেক্টাঙ্গুলার না, কিন্তু এগুলো তো triangular গেছে। আমি যদি অনন্য নেই, তখন এগুলোর হাইট কমে যায়, আর অতিবৃষ্টি হওয়ার একটু ছোট হয়ে যায়, যার কারণে আসলে অঘটনা ঘটছে। কিন্তু যদি রেক্টাঙ্গুলার থাকতো, তো যে যেহেতু আমার ইয়েটা সেম থাকতো, তখন রেক্টাঙ্গুলার ক্ষেত্রে ঠিকও আমি তখন যদি x3 থাকতো, তখন x3/2। ঠিক আছে না নিবা রহমান? ঠিক আছে। হয়। আচ্ছা, একটা বুঝানি লেগে গেছে, এগুলো আমরা এখন বাদ দিলেই। তাইলে আমরা হয়ে গেল। তাইলে কি হইব 2.5 2.5 ইন্টু x3 ডিভাইডেড বাই 25। আর কি দেবা এখন ভাই, কি গেল একটা, আর কিছু আসেনি? ও আছে, এটা আছে। একটু হাফ ইনো এগুলো ইগু তো উচ্চতা পাইলে ইগু দেওয়া তো দরকার নাই, ইগু লাগতে হইতে কি, ইগু লাগে না। এগুলো তো আমি ও জায়গা থেকে তো একটু ডিস্টেন্স নাই, এগুলো তো জিরো হইব। আচ্ছা, ইনো একটা জিনিস হলো কি, এগুলো আমার ফোর্স ইন্টু 0.5 ইন্টু, আর ডিস্টেন্সটা না, আপনি ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা একটা হচ্ছে ভূমি হলো x3 ইন্টু x3/3, x3/3 এখানে এটা হইলো হ্যাঁ 2x3 বাই 3। আচ্ছা, একটা একটা জিনিস, ওয়েট, আমি একটু ভুল করছি। ভুলটা কি, ভুলটা হইলো x3টা আমি বাম সাইড থেকে নিতাম না, x3টা আমার ডাইন সাইড থেকে নেওয়া লাগে। নানি ভাই রহমান? না না, নেওয়া ঠিক আছে x3। হুম, না ঠিক x3 আছে। নেওয়া ঠিক x3 নেওয়া ঠিক আছে। x3 নেওয়া ঠিক আছে। হ্যাঁ x3 নেওয়া ঠিক আছে। ও ও, x3 মুভমেন্টটা নেওয়া হৌ ঠিক দিকে, মুভমেন্ট ও জায়গা দেখাইলা উল্টা সাইড, তো কনফিউশন না, থাকতো না। ইনো না বাবু, x3টা নেওয়া ভুল হয়েছে বা, x3টা এদিকে নাই।
x3 টা হইব ও সাইড থেকে দিত। তারা করে দিয়েছিলেন আচ্ছা একটা মিনিট, আমি খেয়াল করি এই হম এটা কত নম্বর প্রবলেম? 10 10 12। একটা মিনিট, x3 তো ঠিকই আছে, কেন m3 sorry, এটা 2.55 না 25 ও ঠিক, সরি সরি সরি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এটা অঙ্ক করতে হতে আগে গুনতেও পারি না। ওই আগের আগে গুণ যদি হলো ইয়ে থাকে, ঠিক আছে, না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাইলে হয়ে গেল ইন্টু, পয়েন্ট, ঠিক আছে। এদিকে হইলে আবার কত? 79 আমার 21.89, 21.89 ইন্টু x3 ইকুয়াল টু 0। তাইলে কত হয়? ক্যালকুলেটর লো, m3 সমান 2.5 ইন্টু 0.5 ইন্টু 0.5, একটা একটা টোয়েন্টি ওয়ান একটা পয়েন্ট এইট হয় নাইন ওইটা। একটা মাইনাস হইব নি না গুণ হইব? হয়, না না ওটা ভুল নাই, এটা মাইনাস, উল্টা বাই দিত, মাইনাস। ওকে, ওটা কত হয়েছে? 2.5 ইন্টু 0.5 কত হয়? ডিভাইডেড বাই 75। ওকে, তাহলে m3 লোকে 0.016 x3 কিউব, আর এটা হইলো কিতা, এটা প্লাস 21.89 x কিউব। হয়েছে নিবা রহমান? হয়েছে না? ইনো কোনো না, এটা আবার বেড়া লাগাইলাম বা উল্টা লাগিয়ে গেছে। হয় বা কোনো না হালি বেড়া লাগে। ইনো ইনো মনে অগু মনে হয় প্লাস আছিল নাকিতা, মাইনাস, অট, সরি, যেহেতু বাই অটটা হইলো, অটটা মাইনাস হইব, টোয়েন্টি আর ফাইভের এটা আগে প্লাস প্লাস। হয়। ও 0.016 এর আগে মানে মাইনাস হইব। ঠিক আছে হুম, ঠিক আছে। সেনে মাইনাস ভাই। না বা ও ও এম ও থ্রি আব্দুর ফোরে রহমান, প্লাস, থ্রি ফোরে আব্দুর প্লাস রহমান, এটা তো প্রাইস না নিচে দি যার 2.5 x3 ডিভাইডেড বাই হাই রে 25। হাই, হাই রে হাই, হাই রে হাই, ভুল করছি কোন জায়গা? তো উল্টা আছে তো ছবির মধ্যে, এর কারণ তাহলে বেড়া লাগে। এখান EM3 তো এই তোমার জায়গা M2 হোল সাইটে দেও, M3 এটা তো হয়। বুঝতো না পরে। ও হইছে, ও ওখান গিয়া সবার ক্লিয়ার হইব, এগুলো ঠান্ডা মাথায় দেখলে ক্লিয়ার হইব। একটু হইলো প্লাস হইব, আবার দুই একটা আছে, ঠিক আছে, তাইলে এই নইব কিতা, এগুলো প্লাস থাকবো আর এগুলো মাইনাস হইব না না ও ঠিক আছে, ওখান যেটা হয়েছে এটা ঠিক আছে। তাহলে m3 সমান আমার 21.89 x3 মাইনাস 0.016 x3 কিউব। ওকে, কতটুক বুঝা যায় এটাও? পুরোটা শুরুতে আবার দেখিলে এটা, হ্যাঁ। এখন আমার অ্যাকচুয়াল লুডোর মুভমেন্ট গুলো বার করা শেষ, এখন আমার ভার্চুয়াল লুড বার করতে হইব। আচ্ছা, ভার্চুয়াল লুড, ভার্চুয়াল লুডো আমি আগেও কইছিলাম, আমরা এক্সট্রা কোনো কিছু নাই, আমরা ডিরেক্টলি যেন ইয়ে হরাইছিলাম, সাপোর্টটা হরাইছি, অনেক ওয়ান কিপ লুট দিলেইতাম। সাপোর্টটা কোন জায়গায় ছিল অন্য মনে হয় 20
কয়টা কি 10 10 দিয়েছিল 25। তাইলে আমার ওয়ান কিপটা দিব ও ওয়ান কিপ দিলে ইনো অক্টাইব কত 0.56 মনে হয় দেখি। হুম হইব 0.56 কিপ আর হইব 0.44 কিপ। তখন আমার আর ও যে খাটছিলাম যে লাইটটা খাটার ইয়েটা আগে লাগানো থাকবো। ভাই 5 6 আর 4 4 কেমনে পারলা? এটা তো তুমি করো মুভমেন্ট নাও, পয়েন্ট মুভমেন্ট নাও, তারপরে এগুলো কত বার হয়েছে টেনশন যাই তো অলপ হইব, এগুলো বার করিও তুমি বার করলে বুঝবে। এদিকে হইলো M2 ও করিয়া দিছিলাম, পিডিএফ ও করিয়া দিছি M1। তাইলে আবার রিবডি আস্তে আস্তে জানতে শুরু হয়েছে। X1 লাগে হইব কিতা, এদিকে হইলো 0.56, এদিকে হইলো M1, X1 আর কোনটা আছে নি নাই। তাইলে মুভমেন্ট লাইট লিখিলেই আমি মুভমেন্ট আইব 0.56 X1। মুভমেন্ট বা ভুল হইছে মনে হয়, দেওয়া হয় না। হ্যাঁ না এগুলো ঠিক আছে তো লাগে দেখি লইব। ফোর আর উম, একটা জিরো। না মুভমেন্ট ঠিক আছে 5 6 তো M1 হইব 5 6, অক্টা হইব গিয়া তোমার 0.44 X3। 20 ডিভাইডেড বাই 45। বুঝছি না কইবা তোমার মা তো আর না বা জুড়ে মা তো তুমি আবার মুভমেন্ট বাইর করো, 0.56 হইতো না এই জায়গা। শুনানো শুনিয়া না বা জুড়ে মা তো জুড়ে মা তো তুমি আবার মুভমেন্ট বাইর করো, এখানে মুভমেন্ট হইছে না, 0.56 হইতো না। কত হইব। এখানে হইব জায়গা 0.6 আর হইতো হইব 0.4। আইচারে রে বা তোমার লাগে করি আর ওটা যদি হয় যদি ওই যায় তে আমারে ইফতারি খাওয়াই লই যাতিন যাও, আর না হইলে আমি খাওয়াই। এইবার থাকে না ভাই, এগুলো করার সময় তো আমিও আসলাম দুইজন। সরি বললাম মুভমেন্ট এ বিন্দু যদি করি 0, আমার কি তো হইছে ওয়ান কিপ হয়ে গেল। ও তো প্রথম হইলো 1 × 20 পজিটিভ, আর এদিকে হইলো মাইনাস, আমার একটু বিওয়াই ধরলাম একটারে যাও, না সিওয়াই ধরি, সিওয়াই ইন্টু কত 45 সমান 0। তাইলে সিওয়াই সমান কত হয় 20 মাইনাস 45 কত হয় দেখা যায়, 20/45 কত হয় 0.44। কখন হয়েছে নিবা আইতাম কোন দিন ওখান কো। কোনদিন আইতাম বাবু বারোই দিই এখন কথা খাইয়া বারোই যাবো সারাদিন তোমার ম্যাথ ট্যাথ করে পরীক্ষা টরীক্ষা দিয়া একবার মনে হয় খাইয়া বারোই গেলাম। আচ্ছা তা কালকে ইফতার আমরা করিলাই তো না। তুমি আবার আমরা লাগাই দিলা এনে আমারও করে দেন না। আমি আসতাম বইয়ে। আচ্ছা যাও, আচ্ছা অতটুকু তো বোঝা গেছে নানি। আচ্ছা তাহলে আবার M1 বাড়াইলে এখন আমরা FBD ফর X2, X2 টা আচ্ছা X2 টা আমি দেখাইয়া দিই, X2 টা আমরা ওইব ওবাই দি শুরু আর তেরা বের হয়ে যায় এখানে। আমার অন্তাকে হইব 10, অন্তাকে হইব X2, এবার দিল আমার M2 আর এটা আছে, আর এদিকে হইলো আবার 0.56। নিগদাত না বুঝলে কই হবা বুঝলে সহমত ভাই। বুঝাইনি। শিওর। ওকে তাইলে M2 যেহেতু উল্টা ভাই আছে তাহলে নেগেটিভ দিলাম M2,
আর ই বাই দি 5.56 পজিটিভ ভিতরে 0.56 হইলো ফোর্স, আর ডিস্টেন্সটা হইলো আমার 10 + x2, আর কিছু নাই, সমান সমান 0। m2 যদি লিখি ডাইরেক্ট তাহলে হবে ফাটাফাটি লিখিতে হইব 5.6 প্লাস 0.56 x2, ঠিক আছে নানি? তাহলে m2 বোঝা গেছে, m2 হইবে। হুম, এখন এই m3। কাটে। আচ্ছা, ফিগারটা কোন নরমাল, ও m3টা কোনাত আঁকিলাই, fbt x3, তাহলে এদিকে হইলো আমার m3 x3 0.44, এটা হলে ডাইরেক্ট হইব আমার m3 সমান হইব 0.44 x3। এগুলো করলে বোঝা যাবে, এগুলো পিডিএফ করিয়া দেওয়া আছে, দেখিলেই। ওকে, এখন আমার মুভমেন্ট বার করা শেষ হয়ে গেলে আমি ডাইরেক্ট আমি অঙ্ক যাইবি ফর্মুলা দিলেই। ফর্মুলাটা হইলো আমার ডেল বি বার করতাম না নিবা, ডেল বি ও যে আমার মেইন ডিফ্লেকশনটা বার করতাম, ডেল বিটা মেইন এটা নাই, মানে ডেল বি বার করার ডেল বি নাই, মূলত ডেল ইনো বার করবো আমি, কিতা কই আবার কইব, ডেল বি বার করবো, এরপরে আমি এফ বিবি বার করবো, এফ বিবি আর ডেল বি বার হইলে বিওয়াইটা বার করতাম পারবো ইকুয়েশন থেকে। এটা আমি দেখাইলাম, কিলা করে আমি স্টেপ বাই স্টেপ দেখাই। ডেল বি সমান 0 থেকে কত, 0 থেকে 10, 10 এটা কত, 90 তো, যেগুলো 19.36 x1 ইন্টু 0.56 x1 dx বাই ইআই। একটা হইলো আমার কিতা, এটা m1 আছিল আর একটা আমার স্মল m1 আছিল। ওকে, প্লাস আবার 0 থেকে 10, আর এদিকে হইলো আমার 9.36 x2 প্লাস 193.6, আর এদিকে হইলো 0.56 x2 প্লাস 5.6 বাই ইন্টু ডিএক্স বাই ইআই। আবার হইলো, না আবার শেষ নাই দেব, আবার এটা হইলো ক্যাপিটাল M2, এটা হইলো স্মল m2 মান, তাহলে আবার হইলো 0 থেকে বাদে হইলো উল্টা বাই আর কি, x3 লাগে 0 থেকে 25, এটার লাগে হইব 21.89 x3 মাইনাস 0.167 x3 কিউব ইন্টু হত 0.44 x3 dx বাই ইআই। ওকে, এটা ক্যালকুলেশন করলে ও ক্যালকুলেটর যেটা দেখাইছিলাম ওলা করলে এগুলো মান আইব 60,000 আইব, 60,000 আইব। আমি একটা কইয়া থইও, যেমন আমরা যখন পয়েন্টের বাদে 3 ঘর নিলাম 2 ঘর নিলাম, এর কারণে অনেক সময় যেমন বড় বড় মানুষের ক্ষেত্রে 60,000 লগে আবার আইতে পারে, 60,057 আইতে পারে, 60,040 আইতে পারে, এটা কোনো বিষয় নাই, এগুলো লইয়া চিন্তা করি লাভ নাই। ওইলো আমার এটা হলো ডেল বি বার করছি, ডেল বি বার করছি, এখন আমার এফ বিবিটা বার করা লাগবে। এফ বিবিটা কিতা, আসলে এফ বিবিটা হইলো আমার আসলে শুধুমাত্র কিতা, এফ বিবি হইলো শুধুমাত্র ভার্চুয়াল লুডোর ক্ষেত্রে আমার যে কিতা হয় মুভমেন্ট গুলা, ও মুভমেন্ট গুলা ক্যালকুলেশন করতাম, কাউন্ট করতাম। এটা সূত্র হইলো 0 থেকে এল পর্যন্ত শুধু স্মল এম স্কোয়ার ডিএক্স বাই ইআই। তো এটার ক্ষেত্রে আমার কিতা আছিল,